আসতো না। না বাতিল করা বিদ্যালয় হয়েছে প্রথম। দেখলে এবার যদি কোনো জায়গায় উদ্দেশ্য হচ্ছে আমাদের, আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের দেশে এবং আমাদের রাজ্যের বিভিন্ন মণ্ডলে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ অভিযান 2026-এর সূচনা হয়েছে। বিভিন্ন মণ্ডল সেই কার্যক্রম নিয়েছে। তো আমাদের মণ্ডলেও আমরা এইরকম কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের রাজ্যে আমাদের কেন্দ্রীয় সভাপতি মাননীয় নীতিন নবীনজির নির্দেশে আমাদের রাজ্যে প্রথম চলতি মাসের 14 তারিখে বটদুয়ালিতে আনুষ্ঠানিকভাবে আমাদের প্রদেশ সভাপতি মাননীয় রাজীব ভট্টাচার্য মহোদয় এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির উপস্থিতিতে এই রাজ্যের প্রথম কর্মশালার সূচনা করা হয়। তারপর আমাদের রাজ্যে বিভিন্ন তারিখ অনুসারে, যেমন 17, 19, 21, 23, 25, 27 এবং 28 তারিখ প্রশিক্ষণের দিন নির্ধারণ করা হয়েছে। তো সেই মোতাবেক আমাদের কদমতলা কূর্তি মণ্ডলে 25 তারিখ এবং 26 তারিখ, অর্থাৎ 25 তারিখ সকাল 9 ঘটিকার মধ্যে কর্মস্থানে প্রবেশ করবেন শিক্ষার্থীরা, আর 26 তারিখ মধ্যাহ্ন ভোজনের পর অর্থাৎ 2 ঘটিকার পর কর্মস্থান ত্যাগ করবেন। এটার উদ্দেশ্য হচ্ছে মানুষকে আমরা, আমাদের যারা কার্যকর্তারা রয়েছেন ভারতীয় জনতা পার্টির, আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা দেশের প্রতি দায়িত্ববান, রাষ্ট্রের প্রতি দায়িত্ববান, আমাদের দেশাত্মবোধ আছে। আমাদের সেই দেশাত্মবোধকে আরও শক্তিশালী করার জন্য, সর্বব্যাপী করার জন্য আমাদের এই মহাপ্রশিক্ষণ শিবির অনুষ্ঠানটি, কার্যক্রমটি নেওয়া হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে ব্যবস্থিতভাবে মানুষকে কাজে লাগানো। আমাদের একটা কথা আছে ভারতীয় জনতা পার্টিতে, আপনারা নিশ্চয় শুনে থাকেন সবসময়, যে তন মন ধনপূর্বক দল এবং দেশের সেবা করা। এটার মধ্যে আরেকটা জিনিস সংযুক্ত করতে হয়, নিঃস্বার্থ বুদ্ধি। তন মন ধন এবং নিঃস্বার্থ বুদ্ধিতে দেশের সেবা করা, রাজনৈতিক দায়িত্ব পালনের মাধ্যমে। সেই বিষয়ে মানুষকে আরও সচেতন করার লক্ষ্যে আমাদের বুথ স্তর থেকে, আমাদের বুথ সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ, আমাদের প্রধান, উপপ্রধান, সমিতির, পঞ্চায়েত সমিতির সদস্যা, জেলা পরিষদের সদস্যা, মণ্ডল নেতৃত্ব এবং এই মণ্ডলের অধীনে যারা জেলা বা প্রদেশের নেতৃত্বরা রয়েছেন, ওনারাও এই বর্গে অপেক্ষিত সবাই থাকবেন। আমরা দেখেছি, আমরা যদি আমাদের ভারতবর্ষের ইতিহাস যদি দেখি, তাহলে আমাদের দেশ একটা সময় সোনেকা চিড়িয়া বলা হতো, অর্থাৎ সোনার পাখি বলা হতো আমাদের দেশকে। আমাদের দেশে জ্ঞান, শিক্ষা, অর্থ সব কিছুতেই আমরা সমৃদ্ধশালী ছিলাম। তারপরও দেখা গেছে আমরা বিভিন্ন সময়ে বারবার আমাদের দেশ পরাধীন হয়েছে। জ্ঞানীরা সেই বিষয়ে চর্চা করে যেটা দেখেছেন, আমাদের দেশে সব কিছু ছিল, একটা জিনিসের অভাব হয়তো ছিল আমাদের দেশে, সেটা হচ্ছে আমাদের দেশের মানুষের মধ্যে একটা সংখ্যক ছিলেন যাদের দেশপ্রেম ছিল না, যার জন্য আমাদের সব কিছু থাকা সত্ত্বেও আমরা বারবার পরাধীন হয়েছি বিদেশি আক্রান্তদের কাছে। সেই মর্মে ভারতীয় জনতা পার্টি, আমরা শুধু রাজনীতির জন্য রাজনীতি করি না, আমাদের দেশের সেবার জন্য আমরা বিশ্বাস করি এই মর্মে
যে পরম বৈভবন্যে তুমি তৎস্বরাষ্ট্রম, অর্থাৎ আমাদের দেশকে পরম বৈভবে নিয়ে যাওয়া। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের নীতিন নবীনজি এবং আমাদের যারা নেতৃত্বরা রয়েছেন, ওনাদের দিক নির্দেশনায় আমরা বিশ্বাস করি আমরা আমাদের দেশকে পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ দেশ হিসাবে আমরা দেখতে চাই। সেই লক্ষ্যে তার অঙ্গ হিসাবে আমাদের এই কার্যক্রম আমি কদমতলার আপামর জনগণের কাছে আহ্বান রাখব। আমাদের 25 তারিখ থেকে 26 তারিখ অবধি, 25 তারিখ 9টা থেকে 26 তারিখ দুপুর 2টা পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে। আপনারা আসুন, আমাদের কার্যক্রমকে দেখুন, উপভোগ করুন এবং আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। আপনাদেরও সহযোগিতা আমরা কামনা করি। মিছিল সবার আগে না না আপনার বাতিল করে রাখা। বিদ্যালয় পরিস্থিতি ও না দেখি এবার একটু যদি কোনো জায়গায় উদ্দেশ্য হচ্ছে আমাদের, আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের দেশে এবং আমাদের রাজ্যের বিভিন্ন মণ্ডলে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ অভিযান 2026-এর সূচনা হয়েছে। বিভিন্ন মণ্ডল সেই কার্যক্রম নিয়েছে। তো আমাদের মণ্ডলেও আমরা এইরকম কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের রাজ্যে আমাদের কেন্দ্রীয় সভাপতি মাননীয় নীতিন নবীনজির নির্দেশে আমাদের রাজ্যে প্রথম চলতি মাসের 14 তারিখে বরদোয়ালিতে আনুষ্ঠানিকভাবে আমাদের প্রদেশ সভাপতি মাননীয় রাজীব ভট্টাচার্য মহোদয় এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির উপস্থিতিতে এই রাজ্যের প্রথম কর্মশালার সূচনা করা হয়। তারপর আমাদের রাজ্যে বিভিন্ন তারিখ অনুসারে, যেমন 17, 19, 21, 23, 25, 27 এবং 28 তারিখ প্রশিক্ষণের দিন নির্ধারণ করা হয়েছে। তো সেই মোতাবেক আমাদের কদমতলা কর্তৃ মণ্ডলে 25 তারিখ এবং 26 তারিখ, অর্থাৎ 25 তারিখ সকাল 9 ঘটিকার মধ্যে গর্ভস্থানে প্রবেশ করবেন শিক্ষার্থীরা, আর 26 তারিখ মধ্যাহ্নভোজনের পর অর্থাৎ 2 ঘটিকার পর গর্ভস্থান ত্যাগ করবেন। এটার উদ্দেশ্য হচ্ছে মানুষকে আমরা, আমাদের যারা কার্যকর্তারা রয়েছেন ভারতীয় জনতা পার্টির, আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা দেশের প্রতি দায়িত্ববান, রাষ্ট্রের প্রতি দায়িত্ববান, আমাদের দেশাত্মবোধ আছে। আমাদের সেই দেশাত্মবোধকে আরও শক্তিশালী করার জন্য, সর্বব্যাপী করার জন্য আমাদের এই মহাপ্রশিক্ষণ শিবির অনুষ্ঠানটি, কার্যক্রমটি নেওয়া হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে ব্যবস্থিতভাবে মানুষকে কাজে লাগানো। আমাদের একটা কথা আছে ভারতীয় জনতা পার্টিতে, আপনারা নিশ্চয় শুনে থাকেন সবসময়, যে তন মন ধনপূর্বক দল এবং দেশের সেবা করা। এটার মধ্যে আরেকটা জিনিস সংযুক্ত করতে হয়, নিঃস্বার্থ বুদ্ধি। তন মন ধন এবং নিঃস্বার্থ বুদ্ধিতে দেশের সেবা করা, রাজনৈতিক দায়িত্ব পালনের মাধ্যমে। সেই বিষয়ে মানুষকে আরও সচেতন করার লক্ষ্যে আমাদের বুথ স্তর থেকে, আমাদের বুথ সভাপতি, শক্তিকেন্দ্র প্রমুখ, আমাদের প্রধান, উপপ্রধান, সমিতির, পঞ্চায়েত সমিতির সদস্যা, জেলা পরিষদের সদস্যা, মণ্ডল নেতৃত্ব এবং এই মণ্ডলের অধীনে যারা জেলা বা প্রদেশের নেতৃত্বরা রয়েছেন, ওনারাও এই বর্গে অপেক্ষিত সবাই থাকবেন।
আমরা দেখেছি, আমরা যদি আমাদের ভারতবর্ষের ইতিহাস যদি দেখি, তাহলে আমাদের দেশ একটা সময় সোনে কা চিড়িয়া বলা হতো, অর্থাৎ সোনার পাখি বলা হতো আমাদের দেশকে। আমাদের দেশে জ্ঞান, শিক্ষা, অর্থ সব কিছুতেই আমরা সমৃদ্ধশালী ছিলাম। তারপরও দেখা গেছে আমরা বিভিন্ন সময়ে বারবার আমাদের দেশ পরাধীন হয়েছে। জ্ঞানীরা সেই বিষয়ে চর্চা করে যেটা দেখেছেন, আমাদের দেশে সব কিছু ছিল, একটা জিনিসের অভাব হয়তো ছিল আমাদের দেশে, সেটা হচ্ছে আমাদের দেশের মানুষের মধ্যে একটা সংখ্যক ছিলেন যাদের দেশপ্রেম ছিল না, যার জন্য আমাদের সব কিছু থাকা সত্ত্বেও আমরা বারবার পরাধীন হয়েছি বিদেশি আক্রান্তদের কাছে। সেই মর্মে ভারতীয় জনতা পার্টি আমরা শুধু রাজনীতির জন্য রাজনীতি করি না, আমাদের দেশের সেবার জন্য আমরা বিশ্বাস করি এই মর্মে যে পরম বৈভবন্যে তুমি তৎস্বরাষ্ট্রম, অর্থাৎ আমাদের দেশকে পরম বৈভবে নিয়ে যাওয়া। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের নীতিন নবীনজি এবং আমাদের যারা নেতৃত্বরা রয়েছেন, ওনাদের দিক নির্দেশনায় আমরা বিশ্বাস করি আমরা আমাদের দেশকে পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ দেশ হিসাবে আমরা দেখতে চাই। সেই লক্ষ্যে তার অঙ্গ হিসাবে আমাদের এই কার্যক্রম আমি কদমতলার আপামর জনগণের কাছে আহ্বান রাখব। আমাদের 25 তারিখ থেকে 26 তারিখ অবধি, 25 তারিখ 9টা থেকে 26 তারিখ দুপুর 2টা পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে। আপনারা আসুন, আমাদের কার্যক্রমকে দেখুন, উপভোগ করুন এবং আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। আপনাদেরও সহযোগিতা আমরা কামনা করি। মিছিল সবার আগে না না বালি দিয়ে রাখা বিদ্যালয় পরিস্থিতি না দেখি এবার একটু যদি কোনো জায়গায় উদ্দেশ্য হচ্ছে আমাদের, আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের দেশে এবং আমাদের রাজ্যের বিভিন্ন মণ্ডলে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ অভিযান 2026-এর সূচনা হয়েছে। বিভিন্ন মণ্ডল সেই কার্যক্রম নিয়েছে। তো আমাদের মণ্ডলেও আমরা এইরকম কর্মসূচির হাতে নিয়েছি। আমাদের রাজ্যে আমাদের কেন্দ্রীয় সভাপতি মাননীয় নীতিন নবীনজির নির্দেশে আমাদের রাজ্যে প্রথম চলতি মাসের 14 তারিখে বরদোয়ালিতে আনুষ্ঠানিকভাবে আমাদের প্রদেশ সভাপতি মাননীয় রাজীব ভট্টাচার্য মহোদয় এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির উপস্থিতিতে এই রাজ্যের প্রথম কর্মশালার সূচনা করা হয়। তারপর আমাদের রাজ্যে বিভিন্ন তারিখ অনুসারে, যেমন 17, 19, 21, 23, 25, 27 এবং 28 তারিখ প্রশিক্ষণের দিন নির্ধারণ করা হয়েছে। তো সেই মোতাবেক আমাদের কদমতলা কর্তৃ মণ্ডলে 25 তারিখ এবং 26 তারিখ, অর্থাৎ 25 তারিখ সকাল 9 ঘটিকার মধ্যে গর্ভস্থানে প্রবেশ করবেন শিক্ষার্থীরা, আর 26 তারিখ মধ্যাহ্নভোজনের পর অর্থাৎ 2 ঘটিকার পর গর্ভস্থান ত্যাগ করবেন। এটার উদ্দেশ্য হচ্ছে মানুষকে আমরা, আমাদের যারা কার্যকর্তারা রয়েছেন ভারতীয় জনতা পার্টির, আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা দেশের প্রতি দায়িত্ববান, রাষ্ট্রের প্রতি দায়িত্ববান, আমাদের দেশাত্মবোধ আছে। আমাদের সেই দেশাত্মবোধকে আরও শক্তিশালী করার জন্য, সর্বব্যাপী করার জন্য আমাদের এই মহাপ্রশিক্ষণ শিবির অনুষ্ঠানটি, কার্যক্রমটি নেওয়া হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে ব্যবস্থিতভাবে মানুষকে কাজে লাগানো
আমাদের একটা কথা আছে ভারতীয় জনতা পার্টিতে, আপনারা নিশ্চয় শুনে থাকেন সবসময়, যে তন মন ধনপূর্বক দল এবং দেশের সেবা করা। এটার মধ্যে আরেকটা জিনিস সংযুক্ত করতে হয়,